শাকিব খানকে নিয়ে আবারও নতুন সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন প্রিয়তমা খ্যাত পরিচালক হিমেল আশরাফ। তবে ঈদে নয়, ঈদ ছাড়া আসছেন তিনি, যে বিষয়টা রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন। আর এই পরিকল্পনার পিছে রয়েছেন স্বয়ং শাকিব খান। কি ঘটেছে মূল ঘটনা এবং হিমেল আশরাফ কবে নাগাদ সিনেমা নিয়ে আসছেন, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। করোনা আমাদের বাংলাদেশ সহ পুরো পৃথিবীকে নতুনভাবেই চিনিয়েছে নতুনভাবে। এই করোনাকালীন সময়ে আমাদের ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি একেবারেই মুখ থুবড়ে পড়েছিল। করোনার ঠিক আগে আগে যেখানে আমাদের সারা বাংলাদেশে চালু থাকা সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় ৩০০-র কাছাকাছি, সেখানে করোনা পরবর্তী সময়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে হল বন্ধ হতে হতে হল সংখ্যা নেমে আসে মাত্র ১০০-র আশেপাশে। সবাই আমরা ভাবতেছিলাম এই ইন্ডাস্ট্রি মনে হয় শেষ, এই ইন্ডাস্ট্রি হয়তোবা আর কখনোই ঘুরে দাঁড়াবে না, খুব দ্রুতই এফডিসিতে তালা পড়বে, বাকি যে হলগুলো আছে সেগুলো বন্ধ হবে। এই যখন ভাবতেছি তখন আবির্ভাব হিমেল আশরাফের। তিনি আসলেন, শাকিব খানকে নিয়ে প্রিয়তমা বানালেন এবং চারিদিকে হইচই ফেলে দিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ৪২ কোটি টাকা ব্যবসা করে সবাইকে তাক লাগিয়ে দিলেন। আর সবাই নতুন করে ভাবতে শুরু করলো, আরে ভাই, আমাদের ইন্ডাস্ট্রি তো শেষ হয়ে যায়নি, আমাদের ইন্ডাস্ট্রিতে তো ব্যবসা আছে, আমরা চাইলেই এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো। এরপরে আসলো তুফান, বরবাদ, তাণ্ডব এবং এরপর একে একে বড় বড় সিনেমা। তো তারই ধারাবাহিকতায় হিমেল আশরাফ আবারও আসছেন। যে হিমেল আশরাফ আমাদের ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছেন প্রিয়তমা দিয়ে, সেই হিমেল আশরাফ আসছেন আবারও শাকিব খানকে নিয়ে। হিমেল আশরাফ নতুন একটি গল্প লিখেছেন, নতুন একটি পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা নিয়ে সম্প্রতি হিমেল আশরাফ শাকিব খানের কাছে গিয়েছেন। তারপর শাকিব খানের কাছে তিনি তার গল্প শেয়ার করেছেন এবং এই গল্প শোনার পর শাকিব খান বলেছেন, হিমেল তুমি ঈদে আসো, এই সিনেমাটা ঈদে নিয়ে আসো। কিন্তু হিমেল আশরাফ বলেছেন, না ভাইয়া, আমি ঈদে আসবো না, আমি আপনাকে নিয়ে অফ সিজনে আসতে চাই, সবাই খালি ঈদে আসতে চায়, আমি আপনাকে নিয়ে অফ সিজনে আসবো এবং অফ সিজনেই খেলাটা দেখাবো। এখানেই একজন হিমেল আশরাফের যে সাহস এবং একজন হিমেল আশরাফ যে কতটা আত্মবিশ্বাসী সেটাই প্রমাণ পায়। ভাই, সবাই চিন্তা করে শাকিব খান এবং ঈদের সিনেমা, বড় মার্কেট, কারিকারি রেন্টাল, কিন্তু সেখানে হিমেল আশরাফ সাহস দেখিয়েছেন, সেখানে হিমেল আশরাফ বড় একটা পরিকল্পনা নিয়েছেন, তিনি ঈদের বাইরে আসবেন এবং শাকিব খানকে নিয়েই আসবেন। সত্যি এজন্য স্যালুট জানাতে হয় হিমেল আশরাফ ভাইকে। এবং পাশাপাশি আমি চাই আবারও ইদিকা পাল, শাকিব খান এবং হিমেল আশরাফ এই তিনজন একসাথে কামব্যাক করুক, কারণ এই তিনজনের রাশিটা খুবই ভালো, এই তিনজনের ভাগ্যটা খুবই ভালো। প্রিয়তমা দিয়ে শাকিব খান, হিমেল আশরাফ, ইদিকা পাল হইচই ফেলে দিয়েছেন। এরপরে শাকিব খান, ইদিকা পাল মিলে বরবাদ করেছেন, সেখানেও হইচই ফেলে দিয়েছেন। আসলে জুটি একটা বড় বিষয়, জুটির লাক একটা বড় বিষয়। এছাড়া গত 2-3 বছরে শাকিব খান অন্যান্য নায়িকাদের সঙ্গেও কাজ করেছেন, কিন্তু ভাই প্রিয়তমা বরবাদের মতো আহামরি তেমন একটা সাফল্য শাকিব খান পাননি। সো সেই জায়গা থেকে ইদিকা পালকে আমার অপছন্দ হলেও সিনেমার স্বার্থে, ব্যবসায়িক দিক বিবেচনায় আমি চাই ইদিকা পাল আবারও আসুক হিমেল আশরাফের সিনেমায়। তো ভিউয়ার্স, ঈদ ছাড়া শাকিব খান, হিমেল আশরাফ আসছেন নতুন সিনেমা নিয়ে। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।